এতক্ষণ ওয়াজ শুনছেন, গজল শুনছেন, আমি একটু ওয়াজ করবো, রাজি আছেন তো? আমরা কি মাজারওয়ালা না মন্দিরওয়ালা? আওয়াজ করবেন, আমরা কি মাজারওয়ালা না মন্দিরওয়ালা? মাজারওয়ালারা আশিকে রাসূল, মন্দিরওয়ালারা বেঈমান। কথা বলেন না কেন? বাংলাদেশের মধ্যে কিছু মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা মাজারে যায় না, মাজার ভাঙ্গে, অথচ মন্দিরে গিয়ে পূজা করে। কথা বলেন না কেন? এই সমস্ত বেঈমান মুনাফিক থেকে দূরে থাকার দরকার আছে নাই? আওয়াজ করেন না কেন? বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল, বাবা শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া। কথা বলেন না কেন? আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাসী, তোমাদের মতো ফটকা ইসলামে বিশ্বাসী না, তোমাদের মতো ফটকা ইসলাম মানি না। কথা বলেন না কেন? আমরা যারা সুন্নি সুফিবাদী, আমরা একটা কথা বলবো, যারা মাজারের পক্ষে থাকবে তারা ভোটে দাঁড়ালে আমরা পক্ষে আছি না নাই। আর যে সমস্ত বেঈমানেরা মাজার ভাঙ্গে, ঈদে মিলাদুন নবীর মধ্যে লাঠি দিয়ে আঘাত করে, তাদেরকে বয়কট করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সাবধান হয়ে যাও, বাংলাদেশের মধ্যে 95% সুন্নি সুফিবাদী। ওলামায়ে কেরাম কথা বলবেন, 95% সুফিবাদী। তোমরা অল্পকে একজন নিয়া কোরআন রে ভোট দাও, এটা বলিয়া মানুষের ইমান আকীদা নষ্ট করতে চাও। আমরা বুঝি, আমরা জানি, এ সমস্ত থেকে দূরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আজকে যে উরুসে এসেছেন, আপনারা খুশি না বেজার? মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই? কথা বলেন না কেন? মাজার জিয়ারত করা শুধু জায়েজ নয়, সুন্নাত। সুবহানাল্লাহ বল। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি ফাযরুহা ফাইন্নাল্লাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবী বলে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি, তোমরা জিয়ারত করিও না। না না, ফাযরুহা, এখন জিয়ারত করো, ফাইন্নাল্লাহা তুযাক্কিরুকুমুল আখিরা, জিয়ারত করবা, মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ বলেন না? বাবারা আমার, আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাসী, সুফিবাদী ইসলামে বিশ্বাসী। সুফিবাদী থাকবেন তো ইনশাআল্লাহ। এ দেশে ইসলাম কে এনেছে? জোরে বলেন, কে এনেছে? ও আউলিয়ায়ে কেরাম এনেছে। তদ্রুপ আউলিয়ায়ে কেরাম মানার দরকার আছে না নাই? এখন অনেকে বলে, নবীজির যুগে মক্কা মদিনায় তো কি নাই, মাজার নাই, আছে না নাই? আরে বেটা, তোরা ইতিহাস জানোস না, ফরজ না। মদিনা শরীফ বরফ, মক্কা শরীফ বরফ। দেখুন আমরা কি বলি, সৌদি আরব বলি না? এটার মূল নাম কি? ওলামায়ে কেরাম বলেন, জাজিরাতুল, জাজিরাতুল আরব। তোমরা সৌদি আরব কোনায় পাইছো? এবার এটার ইতিহাস জেনে নেন। জাজিরাতুল আরব ছিল তৎকালীন। সৌদি আরব কেন হয়েছে? আব্দুল ওয়াহাব নেজদি, তার এক বাচ্চা ছিল, সৈয়দ বাচ্চা ছিল, তার একটা মেয়ে ছিল। মেয়ের জামাতার নাম হলো কি? আব্দুল ওয়াহাব নেজদি। এই এক বাপের এক মাইয়া না, বিয়ে করার পরে আব্বা ইয়ানা যাতে আন্নে যাতে জাজিরাতুল বাদ দিয়া সৌদি আরব লাগাই দেন। কি দেন? তারপরে বাচ্চা জন্মায়, এক বাপের এক মাইয়া। আরে জামাই কই, আসলে তো আমারও না প্রশংসা, লাগাই দিয়ে সৌদি আরব। নাউজুবিল্লাহ বলেন। এবার সে এবার প্রস্তাব রাখলো, আব্বা একটা কাজ করেন, যত মাদার আছে ভেঙে ফেলেন, কারণ সেরেক হবে। নাউজুবিল্লাহ বলেন। তখন সমস্ত মাদার ভেঙে ফেললো। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ভাঙতে যখন বাগার জন্য আব্দুল ওয়াহাব নজদি প্রস্তুত হলেন, কোথাও এসেছে 9টা, কোথায় এসেছে 11টা, কোথায় এসেছে 12টা, 12টা সাপ, 12টা বাঘ তাকে আক্রমণ করলেন। তোমার আল্লাহ ধরে বলেন, মক্কা মদিনায় মাজার ছিলেন, আব্দুল ওয়াহাব নজদি ভেঙেছে। বাংলার মাজার যেভাবে আব্দুল ওয়াহাব নজদির বেদাত্তারা, মওদুদিবাদ যারা ভাঙে, তারা নিঃসন্দেহে বেঈমান, বেঈমান। কেন? ঠিক কিনা বলেন? কি খারাপ লাগে নাকি? এতক্ষণ হচ্ছে ওয়াজ, এখন কি চলতেছে? ওয়াজ, দলিল দিয়ে ওয়াজ দিব। উম্মত হবে 2 দল। কয় দল? উম্মত হবে কয় দল? আমার উম্মত কয় দল? উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতে দাওয়াত এবং উম্মতে ইজাবাতের মধ্যে আর কোনো দল হবে কিনা? তখন নবী বলে, উম্মতে দাওয়াত এবং ইজাবাতের মধ্যে দল হবে। উম্মতে দাওয়াত হলো বিধর্মীরা, আর উম্মতে ইজাবাত হলো
মুসলমানরা। কথা বলবেন, উম্মতে দাওয়াত বিধর্মীরা, উম্মতে ইজাবাত মুসলমানরা। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতে দাওয়াত এবং ইজাবাতের মধ্যে কি ভাগ হবে কিনা? তখন নবী বলে, ও সাহাবীরা, বনি ইসরাইলের কয়েকটা রয়েছে 72, আমার হবে 73। ইল্লা মিল্লাতুন ওয়াহিদ, একদল যাবে কোথায়? জান্নাতে। তাহলে আমরা একদল আছি না নাই? কথা বলেন না কেন? এখানে 73 দল লোক আছে, 73 জন 72 জন একদিকে, আর আমি ইমাম হুসাইন জালালি একদিকে। কাকে সংখ্যালঘু দেখা যাবে? আমাকে দেখা যাবে না। অতএব সুন্নিরা ভয় পাও না, তোমরা মদিনার বাজারে নিজের জীবন বিক্রি করে দিয়েছো। মদিনার বাজারে ইয়া রাসূলুল্লাহ স্লোগানের মধ্যে নিজের জীবন যৌবন বিক্রি করে দিয়েছো। বাতিল মারতে আসবে তো বলবে ইয়া রাসূলুল্লাহ, দেখবা ভয় পালায় যাবে। কথা কন না কেন? কথা কন না কেন? বুঝেন বুঝেন বুঝেন। মদিনার বাজারে যখন নিজেকে বিক্রি করবেন, আরে আমি 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 গত শনিবারে আমার বাড়িতে উরুস মাহফিল ছিল। আমার মাওলানা মোবারক রাজা ভাই, আমার সব বড় ভাই, একটু আগে জানি না তোর রাসূল গাইলেন, আমাকে এই পর্যন্ত 60 বছরে 22 বার আমাকে আঘাত করেছে। 6 থেকে 7 বার আমার গলার মধ্যে ছুরি ধরেছে। শুধু তাই নয়, আমাকে মাহফিলের দাওয়াত দিয়ে নিয়ে 3 দিন 4 দিন আটকে রাখছে। নাউজুবিল্লাহ বললেন না? ইউ বাবা, আমি তোমাদের কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি? কারণ আমি শুনি, কারণ আমি নবীকে দাঁড়িয়ে সালাম দেই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমাদের কি টাকা পয়সা অর্থ নিয়ে কি তাদের সাথে দ্বন্দ্ব? কথা বলেন না কেন? আপনি দেখবেন ইমানদার এবং মুনাফিকের পরিচয় কিভাবে নেবেন। একদল আলেম এখানে দাঁড়িয়েছে, আপনি যারা ইয়া রাসূলুল্লাহ, যখন সে বলবে বলিও না শিরক, মনে করবেন গীতা হাতে বেঈমান কি। আর যদি ইয়া রাসূলুল্লাহ বলার সঙ্গে সে বলবো, বাবা তুমি কোন দরবার মরে? আমি মাসরিয়া দরবার কি। কথা বোঝেননি? এটা হলো ইমানদারের কি খোরাক। ইমানদারের এশক থাকা ছাড়া আপনি কেমনি ইমানদার দাবি করবেন? কথা কন না কেন? কথা কন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি আমাদের মতন ছিল? কথা কন না কেন? তারা তো সাহাবীদের ব্যাপারে তো কলম তুলে আসে না? কথা কন না কেন? আসে না নাই? ও উসমান ইসলামের মধ্যে খেলাফতের মধ্যে বেদাল সৃষ্টি করেছে, উসমানকে বাদ দাও। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? আরে বেটা, তোমরা যারা ইমাম মানো, তোমরা যার কিতাব পড়ে সাহাবীদেরকে মিয়ার হক মানো না, তোমাদেরকে বলতে চাই, আরে ওসমান নয়, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির পায়ের দুলার যোগ্য তোমাদের কলম সম্রাট হবে না। কথা কন না কেন? পাটপাট কথা কন না? মওদুদিবাদ যে সমস্ত কিতাবের মধ্যে লিখছে আল্লাহ রাসূল গুনাহ করছে, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল তো গুনাহ করছে, এটা যদি উম্মতের কাছে না বলি সেরে কি গুনাহ হবে? নাউজুবিল্লাহ বললেন না? হাই হাই হাই, তারা আমাদেরকে পূজারি বলতে 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 মুখ দিয়ে ফেনা উঠে গেছে। লাস্ট পর্যন্ত আল্লাহর ওলিরা জ্বলন্ত কেরামত দেখাই দিছে। এই বাটফাররা যারা ইসলামিক নাম দিয়ে মুনাফিকিতা করো, পূজারি বলতে বলতে আমাদেরকে শেষ করে বলে আল্লাহর ওলিরা যা এবার পূজার মধ্যে যাই আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কর। اسم جات الله 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ, আর জোরে আল্লাহ আল্লাহ। বিশেষ করে আল্লাহ 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 আল্লাহ। আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, দয়াল বাবা মুর্শিদের পাইলে তোরে না সারিব। মাশাআল্লাহ আল্লাহ। আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, দয়াল বাবা মাসুমির পাইলে তোরে না সারিব। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। रंगा चरण मुइसा दीब और कौरे ना देखते दीब दयाल बाबा मुर्शिद पाइले तोरे ना सारीब मरहबा अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে কথাগুলো বলেছি আল্লাহ রাসূলের পক্ষ থেকে, খারাপগুলো আমি না আল্লাহ নাফরমানের পক্ষ থেকে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।